তোকেও বলি হারি যাই, আমি কি পরিচিত কোনো মহিলা? আমাকে দেখে অমনি হুড়মুড়িয়ে চলন্ত ট্রাম থেকে নাম ডেকে দিছে। কি করবো বল, কতদিন তোর সঙ্গে দেখা হয়নি, পাছে কোনো অলিতে জড়িতে ঢুকে যাস, সেই জন্যই তো কত বড় একটা খাড়া গেল বলতো। আহা, তা লাগলো কোথায়? মালাচা কি ফেটে যায়নি তো? আরে বাবা বলছি তো, আমার কিছু হয়নি, কোচাটা ঝুলছিল আর পায়ে পায়ে জড়িয়ে গিয়ে টাল সামলাতে না পেরে। তুই অত ভাবিস না তো। ভাবি কি আর সাধে? এক বুড়ি পিসি ছাড়া মাথার ওপর তোকে দেখার মতো তো কেউ নেই। ইস, আহা, কি বিচ্ছিরি কাণ্ড একখানা ঘটলো বটে। ট্রাম সব চোখে থেমে গেল, রাস্তায় লোক জড়ো হয়ে লোকগুলো খেয়ে দেখলো কাজ নেই, রাস্তায় দাঁড়িয়ে সমবেদনা জানালো। মানুষ মাত্রেই তো এসব করবে, আমরা তো আর জন্তু জানোয়ার না। আচ্ছা আচ্ছা, সমবেদনা জানানোর কি ছিল? হ্যাঁ, কোথেকে একজন হিন্দুস্তানি এসে বলে বহু জোর লাগিয়েছে, থোড়া গরম দুধ পিলা দিজিয়ে। আর একটা বুড়ো রাস্কেল বলে কিনা দেখুন দেখুন দুটো পাই কাটা গেল কিনা। 2 মিনিটের মধ্যে কত রকমের মন্তব্য, সব যেন একজন ডাক্তার। কেউ বলে মির্গি, কেউ বলে ভিড় মিলে গেছে, আর কেউ বলে মাতাল, কেউ বলে বাঙাল, বলে সবে কলকাতা এসেছে হাইকোর্ট দেখতে। একটা পাঁঠা বলে উঠলো কিনা আমি নাকি পাড়া গিয়ে ভূত। লোকের আর কি দোষ বল, অ্যাক্সিডেন্ট হলে লোকে তো একটু ব্যতিব্যস্ত হবেই। তাই বলে ওই বুড়ো ওই কথা বলবে? মলজা, ভালো করলে মন্দ হয়, স্পষ্ট দেখলুম লাগলো, মরণের পাক না গজালে যা হয়। আচ্ছা আচ্ছা, তুই বল, এটা কি সমবেদনার ভাষা? আসলে এইগুলোকে বলে লোক দেখানো আদিক্ষেতা, বুঝলি? তা হ্যাঁ রে, একটু বরফ টরফ পাওয়া যাবে? তোদের বাড়ির সেই কাজের লোকটা গেল কোথায়? ছুটি নিয়ে দেশে গেছে বিয়ে করতে, ঠিক এই সময়। আচ্ছা যাবে, তুই একটু চুপ করে বসতে হবে না? বস বস, আমি বরফের ব্যবস্থা করি। দেখি তোমার নাকি একটা ঠ্যাং কাটা গেছে, মরেছে? এত তাড়াতাড়ি এরা সব খবর পেল কোত্থেকে? এসো এসো, বসো বসো বসো। তা নয় বসা গেল, কিন্তু বুড়ো বয়সে এইরকম দামার পোনা কি মানায়? কেন গুপিদা, আমি আবার কি করলাম? করণে পাড়া শুধু সব হইচই পড়ে গেছে। এই বয়সে কেউ চলন্ত টান থেকে ঝাঁপ দেন? নন্দাকে আপনি বলছেন বুড়ো হয়ে গেছে? সবাই তো আর তোর মতো পাতা নয়। বুড়ো বয়স মানে ওর বয়স হয়েছে, 40 পেরিয়ে 41-এ পড়ল, এখনো কি কচি খোকা বলতে হবে? না 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 না, এ তো ঠিক কথা নয়। এই সময় হালগন মানে কি আর জোলা নাচবে? একটা নামলো ঠিক কোথায় কতটাই দেখে বলো তো। আগে ষষ্ঠীদা, আমার তো তেমন কিছু হয়নি। বললেই হবে, দিব্যি দেখতে পাচ্ছি মুখে বেশ ফুটে উঠেছে।
শরীরের উপর এমন অযত্ন করো না নন্দ, নিশ্চয়ই মাথা ঘুরে গিয়েছিল। এই শীতকালে মাথা ঘোরা তো ভালো লক্ষণ নয়। না না, মানে ঠিক মাথা ঘোরেনি, আসলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ওই কোঁচার কাপড়টা পায়ে জড়িয়ে গিয়ে ওই বললেই হবে, ঘুরেছিল, নিশ্চয়ই ঘুরেছিল। দেখতেই পাচ্ছি শরীরটা অনেক কাইল হয়ে গেছে, অনেক রোগাও হয়ে গেছে। আসলে দেখ ভাই, কেউ নেই তো, মাথার উপর কেউ না থাকলে যা হয় আর কি। আপনি ঠিক বলেছেন শস্যা, বৌদি তো মারা গেছে সে কোন কালে, বাড়িতে শুধু এক বুড়ি পিসি। কত করে বলি নন্দা এবার একখানা বিয়ে করো। এর মধ্যে আবার বিয়ে ঢোকাচ্ছ কেন? আসলে এখন দরকার একজন ডাক্তার। বউ কি আর ডাক্তারের কাজ করতে পারবে? ভাইরে, তুমি বরং ডাক্তার তপাধারের কাছে চলে যাও। কাছাকাছি অত বড় ফিজিশিয়ান এই শহরে আর পাবি না। এক কাজ করো, শুভস্য শীঘ্রম, কাল সকালে একবার ওর কাছে চলে যাও। কিন্তু গুরুদা, এই ডাক্তার তফাদারকে আমি দু চোখে দেখতে পারি না। ভীষণ হাতে দেখে চিকিৎসা করে, যেখানে একটা ডোজে কাজ মিটে যাবে। একটু চিকিৎসা তুমি কি বলো? সে আপনি যাই বলুন, আমার মতে একবার নেপাল বাবুকে দেখানোই ভালো। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ সারা ভারতবর্ষে আর জোড়া পাবেন না। মেজাজটা একটু তিরিক্ষি বটে, তা যে গরু দুধ দেয় তার একটু লাত তো খেতেই হবে। নেপাল ডাক্তারের এক পুরিয়াতেই দেখবেন কিস্তি মাত। হোমিওপ্যাথ তোমার ওই অন্য পন্থায় রোগ সারে না, রোগ বাড়ে। কি স্বস্তিটা ঠিক বললাম তো? তুমি ওরকম দড়ি সুড়ি মেরে হুঁকো মুখো হয়ে বসে আছো কেন? কিছু বলো, কিছু বলো না। কি আর বলবো, শুনছিল এই ক্ষণে শীতের ভাত বেলায় কেউ কখনো গ্রামে চলে? শরীরে অসাড় হলে আছাড় তো খেতেই হবে, খেতেই হবে। আসলে ঠান্ডায় সকলের শরীর না জমে গরম হয়ে আছে। নন্দাই শরীর একটু গরম করতে হবে। শস্যিদা, আপনি না এতক্ষণে একটা কথার কথা বলেছেন, আসুন আপনাকে একটা চুমু খাই। নন্দা ও তো তবে কি ছেড়ো, সেই মানদাত্তার আমলে ফরাসি তাকিয়া, লক্কর, পালকি আর পক্ষীরা ঝোড়া ওসব করলে গায়ে গতি লাগবে করে। তোমার তো একটা অবস্থার কোনো অভাব নেই, আর একটু ফুর্তি টুর্তি করো, জীবনটাকে উপভোগ করো, দেখবে তাহলেই তোর একদম গরম হয়ে যাবে। এই হচ্ছে আর এক বাচালে ছোকরা। বুড়ো বয়সে ওকে ভীমরতি ধরানোর চেষ্টা। ছোকরা পড়লো ট্যারাম থেকে মাথা ঘুরে, ওকে নিয়ে এখন যুক্তি করার ধান্দা। নন্দ নন্দ, হ্যাঁ বলুন কবিতা। একদম উল্টো পাল্টা লোকের কথাই কান দেবে না। কাল সকালে তুমি ডাক্তার তফাদারের চেম্বারে চলে যাবে, বুঝলে? কাল সকাল মানে কাল সকালে। আজ তো আর চা পানির কোনো ব্যবস্থা নেই, তাহলে আমরা উঠি, কি বলো? চলো আমরাও যাই। এই অবস্থায় নন্দকে বিরক্ত করাটা উচিত হবে না। তো কিছু আর কি নন্দ, কাল সকাল মানে কাল সকাল। এই নন্দ, তফাদার
আসবো স্যার? ইয়েস, কাম ইন। সিট ডাউন। ও হ্যাঁ, হ্যাঁ বলুন, কি ব্যাপার? আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদে না পড়লে কি আর ডাক্তারের কাছে আসে? তবে বিপদটা কি? মানে আগে কাল হঠাৎ ট্রাম থেকে পড়ে গিয়ে বম ফ্র্যাকচার, হাড় ভেঙেছে? না না, আগে না না, মানে ট্রাম থেকে নামতে গিয়ে ওই কোঁচাটা পায়ে জড়িয়ে মানে টাল সামলাতে না পেরে আর কি ওই। বুঝেছি। ব্যথা আছে? আগে না। তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ও আচ্ছা। আরে হ্যাঁ, ওখানে নয়, ওখানে নয়, বেডে বেডে। ও আচ্ছা আচ্ছা। দেখি দেখি হাঁটুটা। ঠিক আছে, উঠে পড়ো, উঠে পড়ো। জ্বর? আগে না, হ্যাঁ তবে 3 মাস আগে একবার হয়েছিল। আচ্ছা দেখি পেটটা দেখি। জামাটা তুলুন তুলুন দেখি। পেটের অসুখ? না তো, ওই মাঝে মাঝে গ্যাস হয়। স্টেটোটা কোথায় গেল? দম নিন, দম নিন, জোরে ছাড়ুন। সর্দি হাঁপানি? কালে ভদ্রে একটু সর্দি হয় বটে, তবে হাঁপানি কুসুম কালেও নেই। হ্যাঁ তবে ঠাকুর ডাকছিল। বুঝেছি, জেনেটিক। খিদে কেমন? খিদেটা কাল থেকে একটু কমেছে বুঝলেন। আর ঘুম হয়েছিল। কোনো দুঃস্বপ্ন দেখেছিলেন নাকি? দুঃস্বপ্ন না, হ্যাঁ মানে ওই একবার দেখলো বুঝলেন, একটা ওই ষাঁড়ের তাড়া করেছে। সে কি বলবো ডাক্তারবাবু, সে একবার আমি ছুটি, আমার পিছনে ষাঁড় ছুটছে, আর ষাঁড় ছুটছে আর তার পিছনে আমি ছুটছি। সে কি বলবো, সে ছুটছে আমি ছুটছি। তারপর হঠাৎ কি হলো জানেন? সেটা পরে দেখলুম সেটা ষাঁড় নয়, একটা ছাগল। সেই জন্যই মনে বড় আতঙ্ক ডাক্তারবাবু। বুঝেছি, ওই হাত দেখি। হ্যাঁ আরে আমি কি জ্যোতিষী নাকি? ওরাম হাত না, নাড়িটা দেখি, নাড়িটা। ওই জিভ দেখি। টর্চটা বড় করে। আপনার আরে এতক্ষণ জিভ খুলে রাখতে কে বলেছে? জিভে মাছি বসবে তো। জিভ ঢোকান, জিভ ঢোকান। আরে নিন, একটা ওষুধ লিখে দিচ্ছি, রোজ 3 বার করে খাবেন। কিন্তু ডাক্তারবাবু কিরকম বুঝলেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। হ্যাঁ ব্যাড? কি হয়েছে আমার? আরো কয়েকটা দিন নাচ না করলে ঠিক বলতে পারছি না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্রাঙ্গুলেটেড গ্যাংলিয়া। একটা অপারেশনের দরকার আছে, আর মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে। সেই সঙ্গে ঘাড় চিরে নার্ভের জট ছাড়াতে হবে। তাহলে? না না, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। ওই শর্ট সার্কিট হয়ে গেছে, তবে বেশি দিন ডিলে করা যাবে না, আগুন লেগে যেতে পারে। হ্যাঁ আগুন? হ্যাঁ, এই যে কাগজে দেখেন না, নিত্য নৈমিত্তিক অফিসে, বাড়িতে, গোডাউনে আগুন লাগছে। কেন বলুন, কেন? ওই শর্ট সার্কিটের জন্য। সে কি? তাহলে কি আমার শরীরে আগুন লেগে যেতে পারে? আমি কি আর বাঁচবো না ডাক্তারবাবু? দমে যাবেন না, দমে যাবেন না, তাহলে তো আপনাকে আমি সারাতেই পারবো না। আচ্ছা, এই 7 দিনের ওষুধ লিখে দিয়েছি, নিয়ম করে খাবেন। যা 7 দিন পরেই ফিরে আসবেন। ইতিমধ্যে আমাকে ডাক্তার বাবুর সঙ্গে একটা কনসালটেশনে বসতে হবে।
রোগটা বড় মারাত্মক কিনা। বলছি ডাক্তারবাবু, এ কদিন কি খাবো? কি খাবেন? ভাত ডাল খুব একটা বেশি খাবেন না। আচ্ছা, এক ক্লিপ বোন ম্যারো মুখ আর ওই আপনার চিকেন স্টুয়ের ওপর দিয়ে চালিয়ে যান। আর ওই বিকেলে একটু বার্গেন্ডি খেতে পারেন। আর হ্যাঁ, একটু বেশি করে বরফ জল খাবেন। ইয়ে মানে সঙ্গে না থাকতে ওই দিন কি ডাক্তার দেখালে যে ফিস দিতে হয় জানেন না নাকি? কত সব গেঁয়ো ভূত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিসটা যেন কত? 132 টাকা। 132 টাকা। বলছি ডাক্তারবাবু, হ্যাঁ হয়েছে কি, ওই 2 টাকা শর্ট পড়েছে। খুচরোর খুব আকাল তো। সাধারণত আমি ধারটার বাকি রাখি না। পরের দিন সুদ সমেত 4 টাকা দিয়ে যাবেন। ওকে, আজ এসো, আমার আবার একটা ডেলিভারির কেসে যেতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি তখনই বারণ করেছিলাম, ওই শালা চশঙ্কর হাতুড়ে ডাক্তারের কাছে যাস না নন্দু। তফাতের একটা ডাক্তার হলো, হ্যাঁ, লাগলো পায়ে উনি কিনা ফুলি ফুটো করে তুরগুন চালাবেন। রাবিশ, ওইখানে মানুষ যায়। অমন একটু করে উড়ে দিও না বঙ্কু। এই তো কদিন আগেকার কথা, উমাপদর বউয়ের কি হলো মনে নেই? হ্যাঁ, সেটাই একটু ভালো করে শোনান সবাইকে। বলুন দেখি। ঘটা করে শোনাবার কি আছে? মানুষ মাত্রেই তো ভুল হয়। কি বলে তোমরা? কিন্তু ভুলটা যে ও অপরটা মারাত্মক হয়ে গেছিল গুবিলা। উমাপদ এখন ধীরে ধীরে করে নাচছে তার ছেলে হবে বলে। তখন ডাক্তার তফাৎ নিলেন দিয়ে বললেন, ছেলে কোথায়? এ তো পেটের টিউমার হয়েছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে, নইলে রোগটা খারাপ দিকে টান নিতে পারে। উফ, ভাবা যায় না। আর একটু হলেই উমার বউয়ের দফা রফা হয়ে যেত। উমার বউকে অপারেশন টেবিলে তোলার পরই বড় ডাক্তার এসে বললেন, তোর মশাই কোন বুক টিউমার অপারেশনের জন্য পাঠিয়েছেন, মহিলা তো বাচ্চা হবে। তো অপারেশনও করতে হলো না, দিব্যি ফুটফুটে বাচ্চা নিয়ে উমাপদ বাড়ি ফিরলো হাস্যমুখী বউকে নিয়ে। আরে বাবা, সেই জন্যই তো বললো ডাক্তারও তো একজন মানুষ, তার ভুল হতে পারে না। হ্যাঁ সেই তো, ভুল হতে পারে না। আমি বলিনি কি, বলুন। নিয়ে অত আস্তে আস্তে করার মানে হয় না। তাকে ওসব খারাপের মধ্যে না গিয়ে আমাদের পাড়ার তারিণী কবিরাজকে একবার দেখালে হয় না? কোনো ছুরি খাঁচির ব্যাপার নেই, শুধু গাছপালা ছেকড়ে বাকড় ব্যাস, সবে একটা শেষ। না 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 না, রাজ্যের গাছপাতা শিকড় বাকড় নন্দুর শরীরে ঢুকাইয়ে সেই শেকড় ফুঁড়ে যখন মাথা দিয়ে গাছ বের হবে তখন হবে 1 কিলো। বাস্তবিক যদি নন্দর মাথার ভেতর ওলট পালট হয়ে গিয়ে থাকে তাহলে ও হাতুড়ে বজ্রের শেকড় বাকড়ে কোনো কাজ হবে না। এইতে বিপরীত হতে পারে। তোমাদের যখন তফাদারি এত অভক্তি, তাহলে নয় হোমিওপ্যাথি করো। আজকাল হোমিওপ্যাথিতেও কিছু কাজ হচ্ছে, কি বলো স্বস্তিদা? ধীরে ধীরে পথে তো বাবা, আমার কথা থেকে শুনবে না। ওইসব অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বাদ দিয়ে দেশি ওষুধে না ওর থেকে অনেক বেশি কাজ দেবে। আসল সময় দেখে এলুম দারোয়ানজি দিব্যি গামলা ভর্তি সিদ্ধি বানিয়েছে। নন্দকে 2-1 গ্লাস খাইয়ে দাও, ব্যাস কাল সকালে ওটা দেখবে সব ফিট। যত সব নেশা করদের কাণ্ড, সব নেশা কাণ্ড।
কিন্তু নন্দর কি হবে? হ্যাঁ, কি হবে? কি হবে? কালই নয় চলে যাও নেপাল হোমিওপ্যাথের কাছে। তবে তো হয় না, কিছু সুফল দেবে। আচ্ছা, চলো যাওয়া যাও। হ্যাঁ, চলো চলো। এই আজও কি চা খাবো না? বাইরে থেকে না হয় খেয়ে দেবে, পয়সাটা হবে তুমি একটু খাও। নমস্কার। বলে বসবার জায়গা তো আছে, দাঁড়িয়ে থাকলে কি লোক সারবে? বাস। তা কি হয়েছে নাকি? শ্বাস উঠেছে? আগে রোগীর এখন তখন না হলে তো নেপাল ডাক্তারের কাছে আসা হয় না, তাই জিজ্ঞেস করছি শ্বাসকষ্ট কি শুরু হয়ে গেছে? আপনি কার কথা জিজ্ঞেস করছেন? রোগীর। আমি তো রোগী। ও অ্যালোপ্যাথ ব্যাটারা ছেড়ে দিল যে বড়, তা তোমার হয়েছে নাকি? আগে হয়েছিল কি, ওই ট্রাম থেকে একটু পড়ে গিয়েছিল। টপাদার কি বললো? আগে আমার মাথার মধ্যে নাকি ওই আব গজিয়েছে। তোমাদের টপাদারের মাথায় কি আছে জানো? ঘুঁটে হয়ে যাওয়া গোবর। ও আবার মাঝে মধ্যে টুপি পরে সিং ঢাকবার জন্য, জুতোর মধ্যে খুর আর ল্যাসটা গুটিয়ে রাখে পাতলুনের মধ্যে। আস্ত গরু একটা। খিদে হয়? দুদিন ধরে একদম খিদে নেই। কম না, মাথা ধরে? আগে ধরতো না, কাল সন্ধ্যে থেকে ধরেছে। মানে হ্যাঁ, মাদান্ডে হ্যাঁ, ডান দিক, ডান দিক। ঠিক বলো, ডান না বাঁ? ঠিক মাঝখানে মাঝখানে মাঝখানে। কদিন আগে কামড়েছিল। নিদু একটা সেদিন একটু ওই কাবলি মটর ভাজা এনেছিল, সেইটা খেয়েই। কামড়ায় না মোটরতে যাই বলো। হ্যাঁ, চুপে চুপ করে, হ্যাঁ, চুপে চুপ করে। একটা ওষুধ দিচ্ছে, দুবেলা দুটো, আধ ঘন্টা আগে পরে কিচ্ছু খাবে না, বুঝলে? বলছি ডাক্তারবাবু, সেরে যাবে বলছেন? এটা সারা রসুন না। তোমার শরীর থেকে আগে অ্যালোপ্যাথির বিষ বার করে দিতে হবে, তারপর সারা ওষুধ। হোমিওপ্যাথি দিয়ে অ্যালোপ্যাথির বিষ তাড়ানো যায়? আরে যাই বই কি, ও অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা প্রবাদ আছে, জানো তো? আচ্ছা। তা আমার একবার হয়েছিল জ্বর। ও দুটো হ্যাংলামকো 2 পাতা ডাক্তারি পাতা ঘেটে 2 গ্রেন কুইনাইন গিয়ে দিয়েছিল। এখনো বিকালের দিকে মাথা টিকটিক করে। 4 ডোজ হোমিওপ্যাথি ঝাড়তেই ডাকে 7 দিন পরে এসো, তখন আসল চিকিৎসা শুরু করা যাবে। আচ্ছা, আমার ব্যায়ামটা কি আন্দাজ করেছেন? জেনে তোমার কি 4টে হাত আর 2টো মুন্ডু কাটাবে? না না, যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? আগে না। ঠিক আছে, ভাত খাবে না, ও আচ্ছা 2 বেলা রুটি, আচ্ছা নো মাছ নো মিষ্টি, শুধু মুগের ডালের স্যুপ, আচ্ছা আচ্ছা স্নান একেবারে বন্ধ। আচ্ছা গরম জল একটু খেতে পারো, আমার তেঁতুল পেঁয়াজ রসুন কাঁকড়া এসব বন্ধ, বুঝলে? ওষুধের গুণ নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, কিন্তু আপনি তো বিল ফুঁকছেন। হ্যাঁ, আজ আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, না, আমার তামুকে সালফার 30 মেশানো থাকে, বুঝেছো? কি কত জেনে এসেছো? আগে না, চপাদাকে কত দিয়েছো? ওই
132 টাকা। তাহলে তোমার লাগবে 135 টাকা। আচ্ছা আর ওষুধের দাম 15 টাকা, ছা করলে 150। আচ্ছা এই খুচরো দেবে? খুচরো নেই। ঠিক আছে। এই শোনো, হ্যাঁ 7 দিন পরে। হ্যাঁ হ্যাঁ এই শোনো, হ্যাঁ কি খাবে না মনে আছে? হ্যাঁ মনে আছে মনে আছে। এই শোনো, কত লাগবে মনে আছে? হ্যাঁ এই শোনো, না ঠিক আছে যাও। কি হবে ভাই, আমার তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। একজন বললে ওই খুলির মধ্যে তুরপুন চালাবে, আর একজন বললো 7 দিন ওষুধ খেয়ে অ্যালোপ্যাথির বিষ নামিয়ে তবে নাকি ট্রিটমেন্ট। আমি কি করি বলো তো এবার? কি আর করবে বাবা, তোমার হচ্ছে কি সুখের একটা ভূতে কিলোর ব্যাপার। তুমি নিজেও জানো তোমার ডাক্তারের কাছে যাওয়ার মতন কিচ্ছু হয় না, তবু ওইগুলো ছুঁচো মার্কা ডাক্তারের কাছে গিয়ে পয়সা নষ্ট করে না। তুমি কি করতে বলছো? বাপ ঠাকুরদের কল্যাণে তোমার তো মাল করে অভাব নেই, তার উপর নিজের কাঁচা পয়সার ব্যবসা। এইভাবে অকারণে ডাক্তারের পেছনে গোঁজা না দিয়ে চলো না কয়েকটা বছর ঠেটা দেখে আসি, ওতে মনে সব ফুরফুর হয়ে যাবে আর ব্যথা মেটা সব পগার পার। এই ছোকরা একটু থাম তো, রোগে তুমি কি বোঝো? কি বোঝো? দেখছো ছেলেটা কদিনে কেমন ফ্যাকাশে মেরে গেছে। ওকে এখন যাত্রা পাড়ায় ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছ, ফাজিল ছোকরা। গুবিদা, আপনি খুব ভালোভাবে জানেন ওই ডাক্তার তফাদার আর নেপাল বুড়ো অতি ঘুগুলো, আর আমাদের এই নন্দা অতি ভালো মানুষ। তাই ভালো মানুষ পেয়ে দুটোতে ওকে একদম চুষে খাওয়ার তাল করেছে। পড়তো পড়তো একবার আমার পাল্লায়, নেপালগুলো সব আলমারি শুদ্ধ ওষুধ আমি ফাঁক করে দিতাম, তখন ওই নেপালগুলো হোমিওপ্যাথ নয় হোমিও ফাঁক হয়ে যেত। কি বলো নন্দা? হ্যাঁ ভাই বলো। ও তো ডাক্তার ফাক্তারকে গুলি মেরে চলো একটা থিয়েটার দেখে আস। স্টারে না একটা হেভি নাটক হচ্ছে, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। যদি বলো তাহলে টিকিটের ব্যবস্থা করি। চলো। নিজে তো বললে গেছো, এখন এই ভালো ছেলেটা মগজ ধোলাই করতো। নন্দ নন্দ, এবার আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ, আঘাত যতই সামান্য হোক তাকে কখনো নেগলেক্ট করো না, বুঝলে? আমি একজনকে জানি, ঠিক তোমার মতোই ভাত খেতে গিয়ে বিষম লেগেছিল। তো একটু মাথা থাকলে জল টল খেয়ে তখনকার মতো তা নয় ঠিক হয়ে গেল, কিন্তু তার হ্যাপা যে পরে কত বড় হবে সেটা কি বুঝতে পেরেছিল? কি হয়েছিল গুপি? ঠিক 9 মাস 10 দিন পর লোকটা তখন ঘুমোচ্ছিল, হঠাৎ ছিল মুখ্যম এক বিষম। ঠিক জানেন 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন না তো? তুই থাম তো, তুই থাম। বাচ্চার ছোড়া কোথাকার, তুই 9 মাস 10 দিনের কি জানিস তুই? তুমি কি বলো? তুমি বলো গুপি, তুমি বলো। তারপর কি হলো বলো? যা বলছিলাম, যা হবার তাই হলো। বিষম হেঁচকি আর থামি না, 3 দিন সময়। তারপর সবাই পরামর্শ দিল ডাক্তারের কাছে যাবার, কিন্তু শেষ নাকি আরো আছে? আর কিন্তু নেই, মানে ছিল।
হেঁচকি হেঁচকার মুখে নারী বুড়ি সব গিট পাকিয়ে গিয়েছিল। শেষমেশ যখন ডাক্তার এলো তখন সব ফিনিশ। মনে গেল বাঁচে, অত হিচকির পর কেউ বাঁচে? কেউ বাঁচে আগে ডাক্তার দেখানো উচিত ছিল। সেই জন্যই তো বলছি কোনো কিছু নেগলেক্ট করা উচিত নয়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটা তুমি একেবারে ঠিক বলেছ, ঠিক বলেছ। তাহলে এখন কি করা যায় বলতো? আজ আপিসে শুনছিলাম কে একজন বড় হাকিম এসেছেন এই শহরে। ফারাক্কাবাদ না কোথা থেকে জানিস, খুব নামডাক। রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে। নন্দ নন্দ আজকে করো না, তুমি একবার হাকিম সাহেবের কাছে চলে যাও। আর কিছু হোক না হোক কেউ আর চিকিৎসা করাওনি বলে তোমাকে দোষারোপ করতে পারবে না। হ্যাঁ, কিন্তু এর সাথে হাকিমি ওষুধ, সে তো শরবত খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। আমার তো মনে হয় তারিণী কবরেজি ভালো। নন্দা, তোমার অবঘাতে মৃত্যু আর কেউ ঠেকাতে পারবে না। কি বিড়বিড় করছো নিধিরাম? না, কিছু না। তাহলে ওই তারিণী কবরেজি হোক। নন্দা, কি করতে? চলো, সবাই যখন বলছো তখন ওই দেখি তারিণী কবরেজ কি বলে। ষষ্ঠীদা, ভালো হয়ে যাবো তো? তুমি তো কোনখান, তোমার 14 বুঝতে ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। আজও কি মানে ঠিক আছে, চলো। তোমারি কেসা ইসাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না। লোকে বলে তাকে করিয়া সকলি তোমারি কেসা ইসাময়ী তারা তুমি, তোমার নমস্কার নমস্কার। তা বাবু কোন মুখে আসা হচ্ছে? আচ্ছা, ওই হেলের কাছ থেকে। বাবু বাবু, তা বাবুর নামটা কি? আগে শ্রী নন্দদুলাল মিত্র। তাবিজ তাবিজ। তা রোগীর নামটা কি? আগে আগে আমি তো রোগী। রোগী ছন্দর ছন্দর। ছন্দর বলছি? তা বেদান্ত দিকে শুনতে হয়। বেদান্ত মানে হলো কি, ওই আগে দিন কতক আগে হ্যাঁ, এই হেঁদর মোড়ে হ্যাঁ, ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে গেছিল। তো বন্ধুরা বললো ডাক্তার দেখাতে, তাই দেখলো কি না? আগে ওই প্রথমে ডাক্তার তফাদার তিনি বললেন মাথার খুলিতে নাকি জট পাকিয়ে গেছে, খুলি ফুটো করতে হবে। পুলিশ সেবা করে দিয়েছে নাকি? সেবা বন্ধ করে দিয়েছে। না না, নেপাল বাবু বললেন পাথরে, তাই আর অস্ত্র করেন। নেপাল? হ্যাঁ, সেটা আবার কি না? নেপাল আরে জানেন না, চোর বাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত বড় হোমিওপ্যাথ। নেপলা? তাই গো, সেটা আবার ডাক্তার হলো কবি। বলিয়া পাড়ায় আমার মতো এমন বিচক্ষণ কবরেজ থাকতি ছেলে ছোকরাদের কাছে যাও কেন? বাবা, আগে বন্ধু বান্ধবরা বললো যদি অস্ত্র করাতেই হয় তাহলে জন্তি বাবুরে ছিল। জন্তি বাবু না তো, খুললে রুগী জন্তি বাবু। আচ্ছা, তিনার মামার হয় পুরুষতম।
সাজুন পাকাই থাকে 3 দিন অচৈতন্য জ্ঞান হলে পরে কইলেন আমার ঠ্যাং কই তখন 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 ডাক্তারি স্যামরা দিলাম ঠুকে একটা 7+। তারপর কি হলো কৌদিকি আমার পা গজালো বুঝি। আরে কেবলা আরে দেখ 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 বিড়ালে সবটা ছাগল আর তো ভেয়ে তো খেয়ে গেল নাকি না এই বিড়াল গুলো আর পারুন যায় না। তুমি একটু বল আমি আইতাছি। আরে আরে শুনো ডাক্তারি এটা রোগ সারাবি কই দাও আসো আসো দাও 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 নারীটা দাও নারী দেখছি নারীটা একবার দেখি এই নারী কই পাচ্ছি না পাচ্ছি না খুব ক্ষীণ ভাবতেছিলাম কি ভাবতেছিলাম ভারী ব্যায়াম হয়েছিল কখনো আগে ওই অনেকদিন আগে বুঝলেন টাইফয়েড হয়েছে। ঠিকই ঠাউরেছি 5 বছর আগে না তো প্রায় 7.5 বছর আগে। একই কথা একই কথা 5 দিন আর 7.5 দেখি ওই দেখো প্রাচীনকালে বমি হয় আগে না তো আরে হয় হয় ভিতরে ভিতরে হয় জানতে পারো না দেখি নিদ্রে হয় কদিন হলো একটু ভালো হচ্ছে না ডাক্তারবাবু। হবে নাই তো উর্দু হয়েছি কিনা উর্দু বাক্যম হয় বাথরুম মাঝে মাঝে লিক করে মাঝে মাঝে বাজ করে বাস পরে কথার মতো কথা দেখি দাঁত কোন করে না তো আরে করে করে তুমি জানতে পারো না দাঁতের গোড়ায় ব্যথা হইলে বাইর থেকে ঠাউর করা যায় না। আচ্ছা আর যাই হোক আর চিন্তা করতে হবে নি বাবা আরাম হয়ে যাওয়ানি। আচ্ছা আচ্ছা আমি ওষুধ দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিচ্ছি কোথায় গেলি রে জীবন তো ডাকলি পরে সারা এই বড়ি সকাল আর সন্ধ্যেবেলা একটি করে খাবা আবার 3 দিন পরে আসবা বুঝেছো? তাই বুঝেছি অনুপান দিতে হবে না অনুপান শোন শোন একটু তোরা যা যা বাবা ভিতরে যা দোকান দোকান একখান টেরা নেবুর রস টেরা নেবুর রস মধুর সাথে একসঙ্গে খোলে মারি খাবা। ভাত খাবা না গোল সিদ্ধ পান সিদ্ধ কচু সিদ্ধ এইসব খাতি পারো গরম জল ঠান্ডা করে খাবা বুঝেছো? মাঝে মধ্যে কালমেঘে রস খাওয়া বুঝেছো? বুঝলাম কিন্তু আমার ব্যায়ামটা কি ডাক্তারবাবু? ব্যায়াম হলো যারে কয় উদু শেষাও কইতে পারো ভালো হয়ে যাবে তো খালি হাসি তারই নিশেন রে জমে সারাও ভয় পাই এখন দাও দিনই ফিসটা ফেরত মানে ফেরতটা কি নুকসান বাবা আমার কাছে তো খুচরো হবেই তুমি দাও আমি
আমি ফিরির ওষুধ একটা দিচ্ছি সেই ভালো। মিলে যাবে। এই নাও, এই নাও একটা। আমার জীবন তোকে। ওরে বাবা, কি একটা হয়ে গেল যেন। অথচ আসলে লেগে দিয়েছে। বলে কিন্তু টেঁড়া লেবুর রস। বাবা, কি নন্দা, তোমার তো বেড়ে বিস্তার উঠলো। আরে ধুত, এসব কবরেজি মবরেজিতে কি কোনো কাজ হয়? হয় না, না হয় না। এসব ছাইপাশ চিকিৎসাতে কোনো কাজই হবে না। তার চেয়ে এক কাজ করলে হয় না? নন্দ শুনছো? বলুন দাদা। সবাই মিলে চলো কোথাও চেঞ্জে ঘুরে আসি। মধুপুর বা শিমুল তলা। ভাবলি সেই শীতে মধুপুর। না, আমি ওর মধ্যে নেই বাবা, আমি ওর মধ্যে নেই বাবা। নন্দ, এতগুলো অপগণ্ডকে নিয়ে গ্যাটের পয়সা খরচ করে চেঞ্জে গিয়ে পয়সা সাধ্য করে কোনো লাভ হবে না। তার চেয়ে আমি একটা পরামর্শ দিই, শুনবে? বলো, সবাই পরামর্শ দিচ্ছে, দাও, বলো বলো। তুমি এদিক ওদিক না ঘুরে এবার একটা বিয়ে করো, বুঝলে? ঘরে পরিবার আসুক, এরকম দামড়া হয়ে ঘুরে বেড়ালে তোমার কোনো অসুখই ছাড়বে না। আর ভাই, পরিবার যে ব্যামো ধরেছে, কোন দিন আছি কোন দিন নেই। এই বয়সে কি একটা ওই কচি বউ এনে লাইফ ফেল করার কোনো মানে হয়? হ্যাঁ, এক ঝঞ্ঝাট থেকে বাঁচতে ঘাড়ে আবার নতুন ঝঞ্ঝাট। ওরে না 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 না, ও আর হবে না, আমাকে বলো না, ও হবে না, হবে না। ঠিক বলেছো নন্দা, বউটো এনে ঝঞ্ঝাট বানানোর কোনো মানেই হয় না। তার উপর এই বয়সে একবার তো করেছিল, টিকলো? যাদের টেকে তাদের একবারেতেই টিকে যায়, আর যাদের টেকে না। তোমার মতলবটা কি বলো তো নিজে জান? মতলবের আর কি আছে, বউটো কোনো কাজ হবে না। তার চেয়ে একটা মোটর গাড়ি কেন, 7 সিটার হটসান, 5 জনের দিব্যি আরাম করে হাওয়া খাওয়া যাবে। তখন দেখবে রোগ মুখ কোথায় হাওয়া হয়ে গেছে। বউটা ওইটা কোনো কাজ হবে না, সেটা আমি আগে আগে জানি। ও বউটা মোটর গাড়ি কেনাও তাই, ঘরে আনা সোজা, কিন্তু মেরামতির খরচ জোগাতে প্রাণ আনিত। আজ তারায় ফাজিও, কাল দিনে অম্ল সুর, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটা ঠান্ডা লেগে জ্বর। নন্দ, নন্দ, মনে কাজ দিও করো না। গাড়ি কিনেও জেরবার হবে, বউ এনেও জেরবার হবে। এই শীতকালে কোথায় লেপে তলায় হারাম করে ঘুমাবো? তা নয় সারা রাত প্যান প্যান, নয়তো কেটে দুঃসারা। ষষ্ঠীদা খুব হিসেবি লোক, উনি ঠিক কথাই বলেছেন। ওনার উচিত ছিল একটা মোটা সোটা লোমওয়ালা ভাল্লুকের মেয়ে বিয়ে করা, লেপ কম্বলের খরচটা বাঁচত। কি তাই না ষষ্ঠীদা? এই কালো তো ফাঁকি যে পছগরা, খালি নিজের তালে ঘোরা। নিজের তো পয়সার মুরদ নেই, কি করে নন্দর গাড় ভাঙবে সেইটাই। আজ থিয়েটারে চলো, কাল মোটর গাড়ি কিনো, পশু ইয়ে যত সাবিয়াবি। থাক থাক থাক, আর নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। সবার আগে দরকার নন্দর ব্যায়ামও সারানো। কিন্তু আমার তো কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই বলছো তাই 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 কাল সকালে একবার হাকিম সাহেবের কাছে চলে যাও, তারপর ভেবে চিনতে যা করবা তাই করা যাবে। কি কি বলো কি তোমরা? হ্যাঁ 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 হ্যাঁ, তা সব রকমই তো হলো, আর ওটাই বা বাদ থাকে কেন? তার উপর গুপিদা বয়োজ্যেষ্ঠ মানুষ। হ্যাঁ, যাও আনন্দ। হ্যাঁ হ্যাঁ যাও, কালকে একবার হাকিম সাহেবের দরজায় ঢুঁ মারোগে। যাও। চলুন,
একটু ঢু মেরে দেখা যাক। চল চল চলো ভালো বলছি, আজও কি চা খাবো না? ধুস। खैनी पकाइए जिगर से लाइए ना ना आइए बाबू सही है, आइए बोले। হাকিম সাহেব আছেন? ওনার নামটি কি আপনি শুনিয়েছেন? নাম না, ঠিক নাম জানি না, তবে ওনার নাম হইল হাজি কুল মুলুকদিন আচ্ছা। লুকমান নুরুল্লাহ হ্যাঁ? গাজনপুরুল্লাহ আল हकीम। এই মরেছে। नहीं 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 नहीं, मरने का बात नहीं, मरने का बात नहीं, इधर आदमी ऐसे बचने के लिए। ও, तो उस वक्त छोड़िए, हकीम साहबा नाम एक साथ कोई आदमी बोलते पारे ना। আচ্ছা আপনি আমাকে বলেন, আমি হাকিম সাহেবের মেমনসি আছি। কি বিমানি বলেন, আমি লিখে নিয়ে হুজুরকে এক তেলা ভিজে দিচ্ছি। আরে বাবা, তেলা ভেজালে হবে না। আসলে আমার ব্যারামটা যে ঠিক কি সেটাই আমি ঠিক বুঝতে পারছি না, আর সেটা জানতেই তো আশা কি। तभी कुछ तो बोलिए, यहाँ तक कि बुखार, पिल्ली, चेचक, बवासीर, रातन, कुछ तो হবে না। কি যে ছাই পাঁচ বলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। আরে বাবু, তোমার কথাবার্তা শুনে এখনই যে আমার প্রাণটা ধড়ফড় করছে। हाँ वही बोलेन, हाँ? दिल तरफ ना। ठीक है, हो जाएगा। মোহর আনিয়াছেন? মোহর? ওরে বাবা, মোহর পাবো কোথায়? नहीं 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 नहीं, घबराने का बात नहीं, घबराने का बात नहीं। असल में हाकिम साहब चांदी छोड़ना, नजराना दो मोहर। আরে বাবু, বাপের জন্য আমি একটা মোহর চোখে দেখিনি, তাই আবার দো মোহর? फिकार मत कीजिए, फिकार मत कीजिए। আপনার কাছে না থাকলে আমি দিয়ে দিচ্ছি। 100 रुपया और बट्टा 20 रुपया। আচ্ছা हाँ, और एक रजमी रुमाल, उसके लिए 5 रुपया। जनाब যখন সামনে আসবেন, রুমালের উপর মোহর রেখে উনার সামনে ধরবেন, ঠিক है ना? হ্যাঁ বাবা, ঠিক হ্যাঁ। तो ये लीजिए रुमाल, और 2 मोहर। আচ্ছা, হুজুর এলে বলবেন পন্ডেগি জানা। আর তোমাকে দিতে হবে 125 টাকা। হ্যাঁ, এই না। हाँ बस बस बस, आप इधर आराम कीजिए, हम ही जनाब के इत्तेला पटाচ্ছি। खैनी पकाइले বাপরে বাপরে বাপ, কি কুক্ষণে যে টান থেকে পড়ে গিয়েছিল। এনার তো আবার দেখছি 12 হাত কাকুরের 13 হাত বিচি। হ্যাঁ, মোহর, মোহরের নাজরানা দিতে হবে। কে এলো নবাব খানজা খা, যেন যেন ঔরঙ্গজেবের দরবারে এসেছি। ঘরের চেহারা দেখো, চারিদিকে ছাগল নদীর গন্ধ। বাবা, आइए जनाब, आइए आइए आइए। हाजी कुल मुलुब्बिल लुकमान नुरुल्लाह गाजनपुरुल्लाह आल हकीम। এত বড় নাম, এই লোকটা তো আপনি বাংলায় বলেন, আমি জনাবকে বুঝিয়ে দেবো। মানে ওই আর কি, একদিন ট্রাম থেকে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে আজ এখানে কাল সেখানে ঘুরে বেড়াচ্ছি, কেউ আর রোগ ধরতে পারছি না।
डरবেন না বাবু মশাই, ডরবেন না। জনাবকে আপনার সিঁড়ি দেখান। তার মানে আপনার মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে? খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছে, একদম চোখে চোখে লেগে যাবে, লেগে। ঠান্ডা থাকবে, নিয়ে হবে। হ্যাঁ, তোর বাবুরে নিকুচ করেছে। রোগান বাবা, রোগান বাবা, রোগান বাবা, রোগান বাবা। ওটা আবার কি? এত বড় কাঁচি দিয়ে কি হবে? ঘবরান কেন মশাই, ঘবরান কেন? আপনার তালুর বিভাগ থেকে দিতে হবে। তারপর এই দেখুন, বগরি সিংহের মাথার ঘিলু, এটি লাগিয়ে দিলে মাথার হাড্ডি শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাবে? আরে দূর শালা, কোত্থেকে পচা ডালদা নিয়ে এসে মাথায় লাগাবে? এটা নাকি আবার বগরি সিংহের মগজ ঘিলু। রইল রইল শালা তো ট্রিটমেন্ট। নির্মুন্সি, পচা ঘিটা তোমার জনাবের সারা মুখে মাখিয়ে দাও, ওনার কেতা ছুটে যাবে। जाने दो, बड़ा तो आ गई बस। কিরাকজি কেমন প্ল্যানটা করলাম বল? জবাব নেই, জবাব নেই। এই হচ্ছে শহর কলকাতা, যা খাওয়াবে তাই খাবে। চলো একটু মজ করে আসি। ইনকাম হয়ে গেছে, চল এবার ঠাকুরটা দেখে আসি। চ চ চ চ। না, আর কোন বন্ধু বান্ধবের পরামর্শ শুনবো না। এবার নিজের ব্যবস্থা নিজেই করে নেব। কাল ঠিক 8টার সময় চোখ বন্ধ করে বাড়ি থেকে বেরো, একটা ট্যাক্সি ধরবো, যেই মিটারে 100 টাকা উঠবে সেইখানেই গাড়ি থামাতে হবে। তারপর কাছাকাছি যে ডাক্তার পাবো তার কাছেই শালা চলে যাবে। তিনি যা পরামর্শ দেবেন সেটাই শুনবো। না, এর আর কোনো নড়বড় হবে না। যাই তাহলে, হ্যাঁ, বেরিয়ে পড়ি। চেম্বারটা দেখে তো ভালোই মনে হচ্ছে। মরেছে, এ তো লেডি ডাক্তার। ঠিক আছে, এরই পরামর্শ নেব। ম্যাডাম, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়ে গেছে? হ্যাঁ, মানে যন্ত্রণা কি আরম্ভ হয়ে গেছে? যন্ত্রণা কই না তো, সেরকম তো কিছু ঠিক টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আগে জিজ্ঞেস করছি, প্রথম পোয়াতি? কি যে বলেন, আমি তো নিজের চিকিৎসার জন্য এসেছি। কিন্তু আপনি তো জানি বলছেন নিজের জন্য, তা ব্যাপারটা কি? ব্যাপার তাহলে বলি, শুনুন। ব্যাপারটা হলো
ব্যাপার, কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলাম। হুম, তার মানে এখন আপনি গোলক ধাঁধায় পড়ে হ্যাঁচড় প্যাচড় করছেন। আগে ঠিকই ধরেছেন। তা আপনার নামটা জিজ্ঞাসা করতে পারি কি? নিশ্চয়ই নিশ্চয়ই, মিসেস। নো, নট মিসেস, ও বাট মিস। আচ্ছা, আমার সিঁথিটা দেখেও কি বুঝতে পারছেন না? ও তাই তো আসলে অতটা ওপরে এখনো তাকায়নি, বুঝেছেন? এইবার বুঝতে পেরেছি। নামটা বললেন না যে? আগে আমি শ্রী নন্দদুলাল মিত্র। ভেরি গুড। তা বাড়িতে কে কে আছেন? হ্যাঁ, বাড়িতে মানে ওই খুব ছোটবেলায়, একদম একটুখানি, হ্যাঁ, ওই ছোটবেলায় একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গিয়েছিল। আসলে বাবা মায়ের খুব রক্ষণশীলতা, তাই পাছে বকে যাই, তাই নাবালক অবস্থায় আমাকে এক নাবালিকার সঙ্গে বিয়ে দিয়েছে। তবেটা কি? তবে ওই আর কি, ওই সেই বউ শ্বশুর বাড়ি আসার আগেই টাইফয়েডে এসে গেছে। তারপর বাড়িতে এখন শুধু আমি আর আমার বুড়ি পিসিমা। তা কাজকর্ম কি করা? এখনো নাটক চলছে, দেরি হবে। দরকার পড়ে না, পৈতৃক অঢেল সম্পত্তি আছে। কিছু শুনতে পাচ্ছি না, পরে ফোন করছি নাটক শেষ হলে। সময় কাটাতে হবে তো। মোটর কার আছে? না, হ্যাঁ, তবে কিনবো ভাবছি। ওই নিধু অনেকবার করে বলেছে আমাকে। এই নিধুটা কে আবার? ফ্রেন্ড। তা এরকম ফ্রেন্ড আর কত আছে শুনি? বেশি না, মাত্র 5 জন। মদ্যপান কি করা হয়? হ্যাঁ। কি হলো, চিপ বের করছেন কেন? বলতে লজ্জা করছে বুঝি? না, লজ্জা করবে কেন? আমি তো কোনোদিন ওসব স্পর্শই করিনি। দোহাই আপনার, ওভাবে ছাগল কেনার মতো আঁকা বস্তালা না দেখে বলুন না আমার কি হয়েছে? টিউমার না পাথুরি, উদুরি না কালাজ্বর, নাকি হাইড্রোফোবিয়া, হাইড্রোসিল, হার্নিয়া, নাকি ফিস্টুলা? অসভ্যের মতো একদম পিছনে হাত দেবেন না। আমি যদি বলি আপনার কিছুই হয়নি, তবে আপনার শুধু একজন ভালো অভিভাবক দরকার। অভিভাবক? ওরে বাবা, তবে কি আমি পাগল হয়ে গেছি নাকি? নো ডিয়ার, নো, পাগল হবেন কেন? আপনার যত্ন নেবার জন্য বাড়িতে একজন উপযুক্ত লোক থাকার দরকার। লোক? কেন, পিসিমা তো আছেন। ও ডিয়ার, নো, এইসব মাসি পিসির খবর নয়। ঠিক আছে, আপাতত একটু ওষুধ দিচ্ছি। আচ্ছা, বেশ মিষ্টি, এলাচের গন্ধ, রাতে ভালো ঘুম হবে। 1 সপ্তাহ পর আবার আসবেন। আবার আসবো? প্রথমে 7 দিন পর, তারপর 4 দিন অন্তর, তারপর 2 দিন অন্তর, তারপর প্রত্যহ। বুঝতে তো দেরি হয় না। চলুন, বাইরে আমার মোটর কার দাঁড়িয়ে আছে। কিন্তু ব্যাপারটা কিরকম রহস্যময় ঠেকছে। কি হলো বলো তো বউকু, কিছু বুঝতে পারছো? বুঝতে পারছি না ষষ্ঠীদা। এই বাড়ির চাকরটা গিয়ে একটা হাত চিঠি ধরিয়ে বলল আজ সন্ধ্যেবেলা অফিসে যেতে বলেছেন বাবু। তাহলে তুমিও চিঠি পেয়েছো? আমিও পেয়েছি। তার সঙ্গে আরো একটা খবর পেয়েছি, বুড়ি পিসিকে নন্দা খাসি পাঠিয়ে দিয়েছে। কি, এত বড় একটা ভারী অসুখে বাড়িতে সেবা যত্ন করার কোনো লোক নেই? কেন, চাকরটা তো রয়েছে। দাস, ওই একটা গিল্প চাকর। তুমি ঠিক বলেছ ষষ্ঠীদা,
কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। একটু রহস্য যে নেই তা ঠিক কিন্তু নয়। এই যে গন্ধ এসে যাচ্ছে। কি রে বাবা? হ্যাঁ? নন্দা, তোমার একই বেশ, একেবারে বড় বেশি, টোপর মাথায়, জবান মারা। বিয়ে করতে যাচ্ছ না কি? না রে, বিয়ে করতে যাচ্ছি না, বিয়েটা করেই এলুম। তার মানে আমরা কেউ কিছু জানলাম না, শুনলাম না। তোদের সবাইকে জানালে শেষ পর্যন্ত বিয়েটাই আমার হতো না। আবার কোন রুগী মারা ডাক্তারের কাছে পাঠিয়ে দিতিস। তবে ইনিও ডাক্তার, রোগটা তো উনি প্রথম ধরে ফেললেন। তার মানে ডাক্তার বউ? কোথায় তিনি? কোথায়? কই গো, একটু এসো, সবাই তোমায় ডাকছেন। এসো 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 এসো। হ্যাঁ, ইনি হচ্ছেন ডাক্তার মিস, সরি সরি সরি, এখন তো আর উনি মিস নন, মিসেস মিসেস বিপুলা মিত্র। তবে উনি বলেছেন আর কোনোদিনও বাইরের কোনো রোগী দেখবেন না। কি গো, কি গো, তাই তো তাই তো, বলো না। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি আমার সব। একটা কথা জিজ্ঞাসা করবো নন্দা? হানিমুন করতে কোথায় যাচ্ছ? সীমন্ত ষষ্ঠতলা ঢাকার মাটি। বন্ধ হবে না, চারদিকে সুমধুর গন্ধালো বাতাস, বিস্তীর্ণ ধুধু প্রান্তর, কপট কপটি যথা। পচা ফুলকপির গন্ধ, রঙা মুলোর গন্ধ। বেরিয়ে পড়ো, নিজে একটু বলু দাও ভায়া, আমার ফোগলা ঘাটে বেরোবে না। ভালোই হবে, ভালোই হলো। তাহলে এবার একটু জমিয়ে খাবার ব্যবস্থা হোক। তাই হোক তাই হোক, তবে শুধু আমরা কেন, ওই অনুষ্ঠানে আপনারাও সবাই আসবেন। কি আসবেন তো? নমস্কার।